8 হচ্ছে কুলেন্ট অন, ঠিক আছে। তারপরে আমি করলাম T0101 টুল নাম্বার 1 নাম্বারটাকে আমি ডিক্লেয়ার করলাম। যদি 2 নাম্বার ডিক্লেয়ার করতে যেতাম সেক্ষেত্রে 0202, 3 নাম্বারটা 0303 এইভাবে, ঠিক আছে। এরপরে বললাম কি G00 হচ্ছে র্যাপিড মুভমেন্ট। মনে করো তোমার এই টুলটা এই জায়গায় আছে, এইখান থেকে যদি তুমি স্লোলি এই জায়গায় আসতে চাও তাহলে তোমার সময় যাবে না অনেক সময়। সেই ক্ষেত্রে তোমার কি করবা, র্যাপিডলি আমি এটাকে নিয়ে আসবো, তবে এটাকে টাচ করবো না, এটাকে দূরে রাখবো। সেটা কি করছে X28, মনে করে ডায়া আছে 28, ঠিক আছে। Z5 হচ্ছে এই জায়গায় আমি চিনে দিচ্ছি Z0, ঠিক আছে। এইখান থেকে 5 mm এদিকে গেলে পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ, ঠিক আছে। এটা যদি 0 হয় তাহলে 5 mm আমি Z5 লিখছি, তার মানে কি এর থেকে একটু দূরে থাকবে না, 5 mm দূরে থাকবে, এর থেকে 5 mm দূরে থাকবে। তারপরে করলাম কি M03, মোটরটাকে ক্লকওয়াইজ রোটেশনে ঘুরাইলাম এবং S1000 RPM ছিল 1000, ঠিক আছে। এটা কিন্তু মনে করো এই লাইনটা একই সাথে কাজ করবে, ঠিক আছে, একই সাথে। এই যে মোটরটা একসাথে স্টার্ট হবে, হ্যাঁ একই সাথে কাজ করবে। এরপর আমি কি করলাম G01 Z0, মানে G01 হচ্ছে লিনিয়ার মুভমেন্ট, খুব স্লোলি মুভ করবে। আর Z0 5 mm দূরে রাখছিলাম, সেটাকে একেবারে 0 এর লগে কাছাকাছি মিশাইছি। মানে এটা প্রথম লাইনটা করার পর দ্বিতীয় লাইনে আমি কাছে নিয়ে আসছি স্লোলি, কারণ অনেক দেখা গেলো একটু এদিক ফ্র্যাকশন থাকলো আমার, তখন ওটার লগে ধুম করে লাগলো, তখন আমার কাটার মোটর উল্টায় যাবে। আর F0.15, এটা হচ্ছে ফিড রেট, যেটা বললাম ফিড রেট হচ্ছে 0.15, মানে হচ্ছে পার সেকেন্ডে 0.15 mm যাবে, ঠিক আছে। অনেক এটাতে আমি দেওয়া যে 50% করে রাখছি, ওটাকে আবার কমায় রাখছি, ওটাকে 50% করে রাখছি। এরপরে দেখো এখানে X29 আমি মাথাটা দিছিলাম, যে শ্যাম্পার দিছি, এটাকে বলে শ্যাম্পারিং। মাথা শ্যাম্পার দিছি। শ্যাম্পারিং সাধারণত তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেল দাও, তোমরা কোঅর্ডিনেট সিস্টেমে কি করছো, মনে করো যে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করবো, এখানে একটা গ্রাফের ভিতরে একটা অ্যাঙ্গেল তৈরি করবো, এদিকে যাবো, তাহলে কি আমার এক্স আর জেড দুইটা, এক্স আর ওয়াই দুইটার দিকেই আমরা মান নিচ্ছি না, দুইটা হয় এক্স এর মানে এনে এক্স এর কত আর ওয়াই কত আমরা সেটা বের করছি, ঠিক আছে। তখন মানে দুইটা একসাথে মুভ করলে তোমার কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে। এখন এইখানেও আমরা সেম করছি। মনে করো এক্স এর দিকে 28 ছিল, 28 থেকে 29.5, তার মানে কি 1.5 mm। আর এখানে Z-1.5, এখানে এক্স এর ওয়াই এর বদলে হচ্ছে জেড, এখানে আমার এক্সেস দুইটা, এক্স আর নট এক্স আর ওয়াই, ওয়াই এক্সেস বলতে কিছু নাই এখানে, লেতে কোনো ওয়াই এক্সেস হয় না। তো তোমার এখানে যখন আমি কি করছি, দুইটা লাইন একই সাথে লিখছি, তখন কি হবে, সে এক্স এর দিকে 28 থেকে 29.5 এর দিকে যাবে, সে যাইতে থাকবে, আর জেড এর দিকে -1.5 এর দিকে যাবে। তার মানে আলটিমেটলি দুইটা একসাথে কাজ করলে একটা অ্যাঙ্গেলের মতো হবে, যেটা এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে এখানে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা ভিতর দিকে যাচ্ছে আর এদিকে যাবে। এরপর আমি কি করলাম Z-80, তারপর বললাম যে তুমি Z-80 পর্যন্ত যাও, এখান থেকে এই পর্যন্ত 80 mm আছে, 80 mm পর্যন্ত সে কাটলো। তারপর কি করলাম G00 X100, G00 মানে হচ্ছে র্যাপিড মুভমেন্ট, X100 এটা এসএস মায়ের ডায়া আমি জানি অলরেডি 30, মনে করো 30 আছে, 28 আছে। সে কি করলো, এখান থেকে 100 mm, মনে করো এটা 30, আরো মনে করো 70 mm এদিকে চলে গায়ে থেকে সরে আসছে, আবার বললাম Z200 মানে এই জায়গায় Z200 এর দিকে এদিকে চলে গেছে, মানে ফিনিশিং আমার এক্সট্রাকে আগে বের করা লাগবে, তারপরে জেডটাকে আমি বের করে নিলাম, না হলে আগে। আর আমি যদি আগে মনে করি এক্সট্রা না বের করে জেডটা নিতাম, তাহলে কি হতো, এটা গায়ের উপর দিয়ে সাসপেন্ড হয়ে যেত, তার একটা দাগ পড়ে যেত, বা আবার কাটার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। M30 হচ্ছে প্রোগ্রাম ইন্ড উইথ রিসেট, মানে কোনো তো প্রোগ্রামটা টোটাল ইন্ড হয়ে যাবো এবং রিসেট হয়ে আবার প্রথম পজিশনে চলে আসবে। দাদা এই লাইনটা আরেকটু প্রথমে তাহলে X29.5 পর্যন্ত ঢুকবে। এটা আসলে খাতা কলম না হলে তোমাকে বুঝাবো না, আমি এটা কোনো জায়গায় খাতা কলম ছাড়া বুঝতে পারি, আমি ওই জিনিসটা আমি বুঝি। তারপর হচ্ছে Z-80 পর্যন্ত এদিকে সোজা চলে যাবে আর কি, মানে এই পরিমাণ মাপে এই দূরত্ব পর্যন্ত যাবে আর কি। মনে করো একটা বক্স আছে স্কয়ার, এখন তুমি যদি এক্স এর দিকে, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। এখন তাহলে যদি তুমি প্রথম বলো যে একটা বিন্দু বের করতে X.1.5 এই জায়গায় আর Y1.5 এই জায়গায়, দুইটার বিন্দু, টোটাল বিন্দুটা আলটিমেটলি মিলিত বিন্দুটা কোনটা, এইটা, ঠিক আছে। এই মিলিত বিন্দুর দিকে দুইটা এট এ টাইমে যখন থাকবে, তখন কি করবে, এট এ টাইমে মিলিত বিন্দুতে যায় উঠবে, মানে এটা কাজ করতে করতে একটা মিলিত বিন্দুতে এসে পৌঁছবে। এটা সম্পূর্ণ কাজ করে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে। টোটাল কোঅর্ডিনেট সিস্টেম যদি তোমার মাথায় থাকে, এক্স ওয়াই কোঅর্ডিনেট, হ্যাঁ তুমি একদম তোমার জন্য। যাই হোক, সংক্ষেপে অনেক বক্তৃতা দিলাম।